হেরে গেল আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে 1-0 গোলে পরাজিত হয়ে অলিম্পিক ফুটবল থেকে বিদায় নিল আর্জেন্টিনা। আর এরই সাথে 16 বছর পর অলিম্পিক গোল্ড মেডেল পুনরুদ্ধারের যে স্বপ্ন নিয়ে আর্জেন্টিনা অলিম্পিক ফুটবল খেলতে এসেছিল, সেই স্বপ্ন এবারের মতো অধরাই রয়ে গেল। ম্যাচটি আর্জেন্টিনার জন্য খুব কঠিন হবে সেটা আগে থেকে জানা ছিল। স্বাগতিক দেশ হিসেবে ফ্রান্স হোম অ্যাডভান্টেজটা পাবে, দর্শকদের একটা বড় অংশ তাদের পক্ষে থাকবে, এগুলো জানা কথা। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সম্প্রতি কোপা আমেরিকা জিতে আর্জেন্টাইন দর্শকদের মনে আশা সঞ্চার করেছিল। তবে সেই আশায় এবারের মতো অপূর্ণই থেকে গেল। ফ্রেঞ্চ ফুটবলাররা এবং দর্শকরা এই জয়কে 2022 বিশ্বকাপের মধুর প্রতিশোধ হিসেবেই দেখছে। জয়ের পর ফ্রেঞ্চ ফুটবলাররা যেভাবে আর্জেন্টাইন দর্শকদের উদ্দেশ্যে গ্যালারির দিকে গিয়ে উল্লাস করছিল এবং খেলা শেষে যেভাবে আর্জেন্টাইন ফুটবলাররা এবং ফ্রেঞ্চ ফুটবলাররা হাতাহাতিতে মেতে উঠল, তাতে করে আপনি অনুমান করতে পারেন পুরো ম্যাচটা কতটা উত্তেজনাপূর্ণ ছিল। বিশ্ব ফুটবলে বর্তমান সময়ে আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে যে ফুটবল রাইভালটা চলছে, তাতে করে আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে যে কোনো পর্যায়ের ফুটবল হোক না কেন, তা একটা উত্তেজনার নতুন মাত্রা তৈরি করে। উত্তেজনার সামাল দিতে গিয়ে রেফারিকে লাল কার্ড পর্যন্ত দেখাতে হয়েছিল। 70% বল পসেশন ধরে রেখেও আর্জেন্টিনা ম্যাচের রেজাল্ট নিজেদের পক্ষে আনতে পারেনি। ম্যাচের মাত্র 5 মিনিটের সময় ফ্রেঞ্চ ফুটবলার মাতেতার হেড আর্জেন্টাইন স্বপ্ন চুরমার করে দিল। এরপর পুরো ম্যাচ জুড়ে আক্রমণ পাল্টা আক্রমণ, আর্জেন্টাইন ফুটবলারদের বারবার প্রচেষ্টা, কোনো কিছুই আর্জেন্টিনার পক্ষে রেজাল্টটা নিয়ে আসতে পারেনি। 2008 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনা কখনো অলিম্পিক ফুটবলের গ্রুপ স্টেজ পার হতে পারেনি। যেহেতু এবার আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠেছিল, তাই আর্জেন্টাইন ভক্তরা ভেবেছিল এবার হয়তো আর্জেন্টিনা অলিম্পিক গোল্ড মেডেলটা নিজেদের করে নিতে পারবে, কিন্তু হলো না। ফুটবলে জয় পরাজয় থাকবেই, এই পরাজয়টাও হয়তো পরবর্তীতে কোনো জয়ের দ্বার উন্মোচন করে দিবে। আর্জেন্টিনার জন্য নিরন্তর শুভকামনা থাকবে। আশা করি আর্জেন্টিনা এর পরের বার আরও শক্তিশালীভাবে গোল্ড মেডেলের দাবি নিয়ে আসবে।